অথচ আল্লাহু আকবার শুনলে অনেক মুনাফিকের কলিজার ভিতরে ভয় জমে যায়। কথা বলেন, আছে আছে? এক মাহফিলে গেলাম, কয় হুজুর সব দিবেন, তাকবীর দিবেন না। কি দিবেন না? কথা বলেন, কি দিবেন না? আমি বললাম যে তাকবীরের বিরুদ্ধে কথা কয় সে তো মুনাফিক। সে কি? যে ইমানদার তার তাকবীর শোনার সাথে সাথে তার কলিজার ভিতরে শান্তি লাগে, আর যে মুনাফিক তার তাকবীর শোনার সাথে সাথে তার মসনদ কেঁপে ওঠে। ঠিক না বেঠি? বুঝতে হবে। আল্লাহু আকবারের ধ্বনি শুনে যার কলিজাটা শীতল হয়ে যায়, আল্লাহু আকবারের ধ্বনি শুনে যার পশমগুলো দাঁড়িয়ে যায় আনন্দে উল্লাসে, সে মুমিন। সুবহানাল্লাহ বলেন। আর যার রাগ হয়, যার চিন্তা হয় সর্বনাশ, যেভাবে জোয়ার আসতেছে লুঙ্গি থুয়া ফালাইতে হইব, এরকম ভয় যার কলিজার ভিতরে থাকে, তারাই এই আল্লাহু আকবারের ধ্বনিতে নিষেধ করে, তারাই বাধা দেয়, তাদেরই রাগ হয়। আর আমরা আল্লাহু আকবারের ধ্বনি শুনলে কোরআন কলিজাটা শীতল হয়ে যায়। ঠিক না ঠিক? তাহলে যেখানে আছে আল্লাহু আকবারের ধ্বনি সেখানে আমরা স্লোগান দিয়ে মতয়ত করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহু আকবারের সাথে আমাদের সম্পর্ক কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? মসজিদে যখনই আজান হলো তখনই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন লাগে আজানগুলো বলেন তো দেখি? সবাই বলেন কেমন লাগে? যেদিন জন্ম নিয়েছিলাম আমাদের কানে কি দিয়েছিল? সবাই বলতে হবে, কি দিয়েছিল? এক কানে আজান, আরেক কানে। যখন আমি বড় হলাম তখন আমার এক কানে আজান আর এক কানে একামত দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে বাবা তোমার এক কানে আজান আর আরেক কানে তোমার একামত দিয়ে তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম তোমার রব পৃথিবীর কেউ নয়, তোমার রব একজন, তিনি কে? ওই দিনই তো আমি বুঝে গেছি যে আমার রব পৃথিবীর কেউ নয়, আমার রব একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমাদের কানে সর্বপ্রথম নামটা নিয়েছিল কার? আর জোরে চিৎকার দিয়ে বলেন কার? আমার আল্লাহর নাম সর্বপ্রথম আমার কানে এসেছে। আমার জীবনের সর্ব জায়গায় আমার আল্লাহর নাম। মৃত্যুর সময় চার তাকবীর দিয়ে আমার আল্লাহর নাম। যে আল্লাহর নামের তাকবীরের বিরুদ্ধে কথা বলে তাদের ঠাঁই এই বাংলাদেশে হবে না। ঠিক না বেঠি? বাংলাদেশে আমি কোরআন নাজিল করেছি, এটা হেফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ইউরিদুনা, যারা জানেন পড়েন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথাটা কার? ও নবী, আপনি জানেন না এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। ও নবী, কোরআনের আলোটাকে ফু দিয়ে নিভানোর জন্য পৃথিবীতে হাজার হাজার আবু জেহেল আসবে, আবু লাহাব আসবে, উতবা আসবে, সাইবা আসবে, মুগীরা আসবে। নবী গো, সবাই কোরআনের আলোটাকে নিভানোর চেষ্টা করবে। কিয়ামত পর্যন্ত এই কোরআনের আলো নিভাতে পারবে না। দিন দিন কোরআনের আলোটাকে ছড়িয়ে দিবেন তিনি কে? একদিকে বন্ধ হবে, আরেক দিকে চালু হবে। সুবহানাল্লাহ বলেন। সিরাজগঞ্জে কোরআনের মাহফিল বন্ধ হবে, পাবনা শহরে কোরআনের মাহফিল চালু করে দিবেন তিনি কে? পাবনা শহরে যদি কোরআনের মাহফিল বন্ধ হয়ে যায়, রাজশাহী শহরে কোরআনের মাহফিল চালু করে দেবে তিনি কে? পুরা বাংলাদেশে কোরআনের মাহফিল স্টপ হয়ে যাবে, পাকিস্তানে কোরআনের মাহফিল চালু হবে। ঠিক না ঠিক? যেখানে বন্ধ হবে পাশাপাশি কোরআনের আলোটাকে ছড়িয়ে দিবেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? তাহলে সবাই মিলে কোরআনটাকে চাপাতে চায়, আল্লাহ বলে কোরআনটাকে আমি উপরে উঠাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা এত দামি একটা শ্রেষ্ঠ কিতাব থেকে আজকে কথা শুনবো। সবাই খুশি না বেজার? কথা বলেন, সবাই খুশি না বেজার? আবার এই কোরআনটা কিয়ামত পর্যন্ত হেফাজত হবে। কিয়ামত পর্যন্ত হেফাজতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রেখে দিবেন। এই কোরআনটার একটা আয়াতটাকে খণ্ড করার মতো পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়,
যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বা ঠিক? সব হারিয়ে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআনটারে হেফাজতে রেখে দিবেন তিনি কে? সব মানুষ যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, এরপরও কোরআনটাকে পৃথিবীর কেউ শেষ করতে পারবে? কারণ কে হেফাজতের দায়িত্ব নিয়েছেন? আরো জোরে বলেন কে? আল্লাহর ক্ষমতার সাথে কি কারো ক্ষমতা চলে? কথা বলেন, ক্ষমতা চলে? আমার ক্ষমতা, আপনার ক্ষমতা, এটা কয়েকদিন থাকে, এরপরে হারিয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। কিছুদিন থাকে, এরপর মৃত্যুর পরে কি ক্ষমতাটা থাকে? কথা বলেন, থাকে? থাকে। আকাশচুম্বী যার জনপ্রিয়তা ছিল মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, উনি যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ওনার ক্ষমতাটা কি এখন আছে? সম্মান আছে, কিন্তু ক্ষমতা মরার পরে আর কোনো মানুষের ক্ষমতা থাকে না। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প কি মরার পরে আর কোনো ক্ষমতা থাকবে? মোদি সরকারের মৃত্যুর পরে করে কোনো ক্ষমতা থাকবে? আবার আমাদের ক্ষমতার জন্য একফাট হয়, আমার বিরোধী দল থাকে, ওর বিরোধী দল থাকে, ওর বিরোধী দল থাকে। আল্লাহর ক্ষমতার বিরুদ্ধে কোন দল আছে বলেন? কথা বলেন, আছে কেউ? নেই। আল্লাহর কি ক্ষমতা কখনো কমে? 2-4 দিনের জন্য কমে? উনি আগেও যেমন, এখনো তেমন, ভবিষ্যতেও তেমন থাকবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে তার সাথে কোনো সাহেবের তুলনা চলে না। উনি বলছেন কিয়ামত পর্যন্ত আমি এই কোরআনটাকে হেফাজতে রেখে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে সব তন্ত্র, সব মন্ত্র হারিয়ে যাবে, দল থাকবে একটা কোরআনের দল কিয়ামত পর্যন্ত। এই কিয়ামত পর্যন্ত কোরআনের দলটাকে হেফাজত রাখবেন তিনি কে? যদিও পৃথিবীতে এই কোরআনের যারা দল করে তাদের শাস্তি সবচাইতে বেশি। ঠিক না ভাই? ঠিক আছে? আছে? কথা বলেন। সবচাইতে শাস্তি বেশি দেয় যারা কোরআন মানে, সবচাইতে শাস্তি বেশি দেয় যারা কোরআনের পথে চলে। কিন্তু কিয়ামত পর্যন্ত সব তন্ত্র মন্ত্র হারিয়ে যাবে, কিন্তু কোরআনের দলটাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন তিনি কে? আসুন আমরা সেই কোরআনের পক্ষেই আলোচনা শুনি। আল্লাহ আমাদের সবাইকে জ্ঞানের দুয়ার বাড়িয়ে দাও, আমরা বলি আমিন। যতক্ষণ পর্যন্ত এখান থেকে কথা শুনবো, এই কথাগুলো বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? কোরআনের মাহফিলে বসলে কি কোনো লস হয়? কথা বলেন, কোনো লস হয়? কোরআনের মাহফিলে বসলে সেকেন্ডে আমল নামায় নেক জমা করে দেয় তিনি কে? আল্লাহ। এই যে আল্লাহ বলে একবার ডাক দিলেন না, 40টা নেক অন্তত আমল নামায় জমা হয়ে গেছে। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন না, আসমান আর জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে আল্লাহ আপনার আমল নামায় জমা করে দিয়েছে। রাসূল বলেন, কোন বান্দা যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন দেখি সবাই পড়েন, একসাথে বলেন, আমার সাথে একটু জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন, কেউ যদি একবার শুধু পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 4000 নেক তার আমলনামায় জমা করে দেয় তিনি কে? একবার পড়লে কয় হাজার? একবার পড়েন দেখি সবাই, কয় হাজার নেক পাইছেন? আবার পড়েন, কয় হাজার পাইলেন? 4 কত হলো? আরেকবার পড়েন, 3 কত হলো? কয় মিনিট লাগছে? 5 মিনিট লাগছে? 3 মিনিটে 12,000 নেক আমল নামে জমা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এগুলো ছোট ছোট আমল বলবেন। রাসূল বলেছেন, কেউ যদি বলে একবার আল্লাহু আকবার, কয়বার বলেন? সবাই বলেন, কয়বার? একবার। একবার যদি কেউ পড়ে আল্লাহু আকবার, 2টা জিহাদের ময়দানে তরতাজা ঘোড়া দেওয়ার নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেয়। আল্লাহ ঠকায় না আমাদের। একবার যদি আল্লাহু আকবার বলেন, তো তরতাজা ঘোড়া জিহাদের ময়দানে সাহাবীদেরকে যুদ্ধ করার জন্য দান করলে যে নেক, সেই নেকটা আমল নামায় জমা করে দেয় তিনি কে? অথচ আল্লাহু আকবার শুনলে অনেক মুনাফিকের কলিজার ভিতরে ভয় জমে যায়। কথা বলেন, আছে? আছে? এক মাহফিলে গেলাম, কয় হুজুর সব দিবেন, তাকবীর দিবেন না। কি দিবেন না? কথা বলেন, কি দিবেন না? আমি বললাম যে তাকবীরের বিরুদ্ধে কথা কয় সে তো মুনাফিক।
সে কি? যে ইমানদার তার তাকবীর শোনার সাথে সাথে তার কলিজার ভিতরে শান্তি লাগে, আর যে মুনাফিক তার তাকবীর শোনার সাথে সাথে তার মসনদ কেঁপে ওঠে। ঠিক না বেঠি? বুঝতে হবে। আল্লাহু আকবারের ধ্বনি শুনে যার কলিজাটা শীতল হয়ে যায়, আল্লাহু আকবারের ধ্বনি শুনে যার পশমগুলো দাঁড়িয়ে যায় আনন্দে উল্লাসে, সে মুমিন। সুবহানাল্লাহ বলেন। আর যার রাগ হয়, যার চিন্তা হয় সর্বনাশ, যেভাবে জোয়ার আসতেছে লুঙ্গি থুয়া ফালাইতে হইব, এরকম ভয় যার কলিজার ভিতরে থাকে, তারাই এই আল্লাহু আকবারের ধ্বনিতে নিষেধ করে, তারাই বাধা দেয়, তাদেরই রাগ হয়। আর আমরা আল্লাহু আকবারের ধ্বনি শুনলে কোরআন কলিজাটা শীতল হয়ে যায়। ঠিক না ঠিক? তাহলে যেখানে আছে আল্লাহু আকবারের ধ্বনি সেখানে আমরা স্লোগান দিয়ে মতয়ত করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহু আকবারের সাথে আমাদের সম্পর্ক কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? মসজিদে যখনই আজান হলো তখনই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন লাগে আজানগুলো বলেন তো দেখি? সবাই বলেন কেমন লাগে? যেদিন জন্ম নিয়েছিলাম আমাদের কানে কি দিয়েছিল? সবাই বলতে হবে কি দিয়েছিল? এক কানে আজান আর এক কানে। যখন আমি বড় হলাম তখন আমার এক কানে আজান আর এক কানে একামত দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে বাবা তোমার এক কানে আজান আর আরেক কানে তোমার একামত দিয়ে তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম তোমার রব পৃথিবীর কেউ নয়, তোমার রব একজন, তিনি কে? ওই দিনই তো আমি বুঝে গেছি যে আমার রব পৃথিবীর কেউ নয়, আমার রব একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমাদের কানে সর্বপ্রথম নামটা নিয়েছিল কার? আর জোরে চিৎকার দিয়ে বলেন কার? আমার আল্লাহর নাম সর্বপ্রথম আমার কানে এসেছে। আমার জীবনের সর্ব জায়গায় আমার আল্লাহর নাম। মৃত্যুর সময় চার তাকবীর দিয়ে আমার আল্লাহর নাম। যে আল্লাহর নামের তাকবীরের বিরুদ্ধে কথা বলে তাদের ঠাঁই এই বাংলাদেশে হবে না। ঠিক না বেঠি? বাংলাদেশে থাকতে হলে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিটা জায়গায় ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা নাম নিব কার বলেন? সবাই বলেন কার? ছোট করে না বড় করে? ছোট করে না বড় করে? রাসূল বলেন মুমিন তো সেই ব্যক্তি যার ইসলামের কথা শুনলেই কলিজাটা শীতল হয়ে যায়, আর মুনাফিক তো ওই ব্যক্তি কোরআনের কথা শুনলে তার রাগ উঠে যায়। দেখবেন যারা মুমিন তারা কোরআনের মাহফিলের জন্য ছোটাছুটি করে, আর যারা মুনাফিক তারা কোরআনের মাহফিল বন্ধ করার জন্য ছোটাছুটি। আছে? কথা বলেন আছে? গতকালকের আগের দিন কোরআনের মাহফিল আমার বন্ধ করেছে এক জায়গায়। আমার না, বহু জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হয়। এই বাংলার জমিনের ভিতরে মমতাজের গান চলতে পারে, বাংলার জমিনের ভিতরে যাত্রা গান চলতে পারে, বাংলার জমিনের ভিতরে সিনেমার গান চলতে পারে। তারা কোরআনের মাহফিল বন্ধ করতে দেয়, আমরা বুঝতে পারি তারা রাম আর বন্ধের দালাল হয়ে গিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। সব হারিয়ে যাবে, থাকবেন কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? নমরুদ কতদিন ছিল? সারা জীবন? কথা বলেন সারা জীবন? ফেরাউন সারা জীবন? আবু জেহেল সারা জীবন? আবু লাহাব সারা জীবন? উতবা সারা জীবন? শাইবা সারা জীবন? মুগীরা সারা জীবন? এমন ভাবে পালাতে হয়েছে যা পানিতে চুবায়া চুবায়া দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। ঠিক না বেঠি? ল্যাংড়া মশার বেল্টের ভিতরে মাথার ভিতরে ঢোকায়া ছিড়া জোতার বাড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় করলেন তিনি কে? আল্লাহ কি এখন আর নাই? কথা বলেন এখন আর নাই? আল্লাহ কি দেখে না? কথা বলেন দেখে? দেখে, ধরে না, কিন্তু যেদিন ধরবে ইন্দুরের গর্ত খুঁজে পাইবা না। এখনো সময় আছে কোরআনের মাহফিলের পক্ষে আসো, এখনো সময় আছে মসজিদের পক্ষে আসো, এখনো সময় আছে মাদ্রাসার পক্ষে আসো, এখনো সময় আছে কোরআন দিয়ে জীবন গড়ো, আখিরাতকে সফল করে দিবেন তিনি কে? আর কোরআন যদি ছেড়ে দাও
কোরআনের বিরুদ্ধে যদি লাগো, আবু জেহেলের কাতারে উঠাবেন কে? আরো জোরে বলেন কে? আবু বকরের ঈমান নিয়ে যদি কোরআন শোনেন, ঈমান বাড়বে না কমবে? আবু জেহেলের ঈমান নিয়ে যদি কোরআন শোনেন, শয়তান বাড়বে না কমবে? আমরা আবু বকরের ঈমান নিয়ে আজকে কোরআন শুনবো ইনশাআল্লাহ। আবু জেহেলের যারা ঈমান নিয়ে কোরআন শুনে তাদের শয়তানি বাড়ে, কিন্তু ওই শয়তানি কখনো পর্যন্ত মসনদে পৌঁছতে পারে? ওই শয়তানির বিরুদ্ধে একজন কাজ করে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমাদের সাথে কে আছে? আরো জোরে বলেন কে আছে? দুনিয়ার সব কিছু একদিকে চলে গেল, আমি একাই এই কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই শপথ নেওয়ার তৌফিক দান করো, আমরা বলি আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে। সবাই বলেন কোথায় যেতে চায়? সবাই একসাথে কোথায় যেতে চায়? আমাদের বাড়ি ছিল কোথায়? কথা বলেন, ছিল কোথায়? আসছি কোথায়? আবার যাব কোথায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, অন্ধকার থেকে মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাতের পথের নাম কি বলেন? সবাই একসাথে বলেন, আর জোরে চিৎকার দিয়ে বলেন। তাহলে যেই ঘরে কোরআন নাই, সেই ঘরের ভিতরে জান্নাতের পথ নাই, ঠিক না বা ঠিক? আজ থেকে প্রতিটা ঘরে একটা করে কিতাব থাকবে। কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, কিতাবটার নাম কি?